মিষ্টি, মিষ্টি, তুমি আমার এত কাছে, অথচ তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি কোনো দিনই আমাকে চিনতে পারবে না? ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে। তবে তবে কেন কেন মিষ্টি, কেন ভালোবাসার সেই দিনগুলোকে ভুলে গেলে? তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল। তোমাকে হারিয়ে আমি নিঃস্ব। আজ তোমাকে সামনে পেয়ে আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি, তুমি আমার। আপনি? ম্যাডাম আপনি? আপনি কেন? আপনার প্রাইভেট সিকিউরিটি। এত রাতে আপনি এখানে কি করছেন? বাসা যাননি? না ম্যাডাম, এখানে এসে বসার পর চোখটা বুজে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে আপনি? আপনার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। এসে দেখি আপনি একা একা কথা বলছেন। মিষ্টিকে? আমার স্ত্রী। কোথায় সে? আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে। কিন্তু জানেন, সে আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? বলতে পারেন, বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন? ভুলের নামে কি জীবন? আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে। আমি আমি জানি না কে আমার স্বামী, কি তার পরিচয়। নাকি নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভে ধারণ করছি? না ম্যাডাম না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, চার টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না। স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম। একবার নয়, 1000 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই মনে করতে পারিনি। কোনো স্মৃতি, কোনো চিহ্ন কি আপনার কাছে নেই? আছে। এই দেখুন, এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই। এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়ে এটা পরিয়ে দিয়েছিল। এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম। জানেন, এমন একটা পায়েল আমার কাছেও আছে।
হয়েছে ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, আঙ্কেল, আন্টি, কি হয়েছে? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়া, মা আমার। আঙ্কেল, আন্টি, সম্রাট, 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 আমি তোমার মিষ্টি চিনতে পারছি না। মিষ্টি, হ্যাঁ মিষ্টি, আমি আমি তোমার সম্রাট। মিষ্টি, আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আঙ্কেল, এই তো আমার স্বামী। তোমার স্বামী? সম্রাট, তুমি কি পাগল হলে? আরে ও তো তোমার প্রাইভেট সিকিউরিটি, স্বামী তো যাবে কেন? স্মৃতি হারিয়ে সেই দিন এই প্রিয়া চৌধুরী মিষ্টি হয়ে সম্রাটকে ভালোবেসে বিয়ে করেছিল। আন্টি, আমার গর্ভে সম্রাটের সন্তান। না না না, কোটি টাকার বাগান খাবে 1 টাকার ছাগলে। এ কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যেভাবেই হোক পথের কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে। এতদিন কেন বলনি? কেন মনে করে দাওনি আমাকে? কেন নিজেকে লুকিয়ে রেখেছিলে? আমি বললে কি তুমি বিশ্বাস করতে? করতে না, বরং আমাকে মিথ্যেবাদী ঠক ভেবে সবাই তাড়িয়ে দিত। তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠেছে তাকে রক্ষা করার সুযোগটাও হারাতাম। তোমার চাচা, এই সমাজ তোমার গর্ভের সন্তানকে উপড়ে ফেলতো। না না সম্রাট, কিছুতেই আমি আমার ছেলেকে উপরে ফেলতে দিতাম না। ছেলে? ছেলে? প্রশ্নই ওঠে না, মেয়ে। আমাদের প্রথম সন্তান হবে তোমার মতো সুন্দর মিষ্টি একটা মেয়ে। অসম্ভব, আমাদের প্রথম সন্তান হবে ঠিক তোমার মতন মিষ্টি একটা ছেলে। অসম্ভব, মেয়ে, মেয়ে না ছেলে। আমি বলছি মেয়ে। প্রশ্নই ওঠে না। ছেলে, 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 মেয়ে, মেয়ে, ছেলে। আরে মেয়ে, ছেলে বলছি তো, ছেলে। প্রিয়া, কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? প্রিয়া, দেখো না আন্টি, আমি বলছি আমার একটি ছেলে হবে, ও কিছুতেই মানছে না। মানবো না আন্টি, কিছুতেই মানবো না। আমাদের একটি মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে, ছেলে, মেয়ে, মেয়ে, মেয়ে। ছেলে, ছেলে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন বোঝা যাবে কার কথা ঠিক হয়েছে। ঠিক বলেছেন আন্টি, এখন এসব নিয়ে খামোখা ঝগড়া করার কোনো মানেই হয় না। একটা কথা বলবো সম্রাট? বলুন আন্টি। এ কয়দিন প্রিয়ার মনের ওপর অনেক ঝড় বয়ে গেছে। তুমিও কয়দিন মানসিক যন্ত্রণায় ছটপট করেছো। তাই বলছিলাম কি, তুমি বরং প্রিয়াকে নিয়ে কিছুদিন কক্সবাজারে গিয়ে ঘুরে এসো। তা কি করে হয় আন্টি? এদিকে ব্যবসা বাণিজ্য কে দেখবে? কে দেখবে মানে? তোর চাচা তো আছেই, উনি সব দেখবেন। এই হচ্ছে শেষ সুযোগ। কক্সবাজারের মাটিতে প্রিয়ার সম্রাটকে খতম করে সাগরের পানিতে ভাসিয়ে দিতে হবে। খালি খতম না, কাজ দিয়া কুচি কুচি করিয়া কিমা বানাইয়া বাসাইয়া দেবো। কোন দেশেতে ভাইসা যাইব গো। দেয়াল দিয়ে কখনো লাঙল চাষ হয় না, ওদের ব্যবস্থা আমি করছি। আসছে আমার হায়ার করা কিলার। এই আবার কেডা? মিস্টার টাইসন।